হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ভবঘুরে বিশ্বতে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ। দেশটি অনেকটা স্যান্ডউইচের মতো চীন এবং ভারতের মাঝখানে অবস্থান করছে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা থাকার কারণে এখানে প্রতি বছর বিপুল পরিমাণ পর্যটকের সমাগম হয়ে থাকে। বিশালত্ব কি জিনিস অনুধাবন করতে চাইলে হিমালয়ের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে হয়। তাই বন্ধুরা, আজ আমরা তুলে ধরব তেমনই হিমালয় অধ্যুষিত মাউন্ট এভারেস্টের দেশ নেপালের কথা। নেপাল নামের অর্থ পবিত্র গুহা। এই পবিত্র গুহা বা নেপাল শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, বিশ্বের অনিন্দ্য সুন্দর এবং আকর্ষণীয় দেশগুলোর মধ্যে অন্যতম। নেপালের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। এর মোট আয়তন প্রায় 14,07,181 বর্গ কিলোমিটার। নেপালের জনগোষ্ঠীর সাংস্কৃতিক ভিন্নতা, রাজপ্রাসাদ ও রাজকীয় বিভিন্ন স্থান, শতবর্ষী পুরনো হিন্দু ও বৌদ্ধ মন্দির এবং নেপালের ট্রেডিশনাল পণ্যদ্রব্যগুলো নেপালে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এ কারণে প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষের জন্য নেপাল হতে পারে ভ্রমণের আদর্শ স্থান। তাই কোনো এক ঝলমলে রোদে আপনিও বেরিয়ে পড়তে পারেন নেপালের উদ্দেশ্যে। নেপালের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় নিদর্শন। আর এসব নিদর্শনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে আমাদের আজকের এই আয়োজন। তো বন্ধুরা, চলুন দেখে আসি নেপালের দর্শনীয় স্থানগুলো। কাঠমান্ডু, এটি নেপালের রাজধানী ও বৃহত্তম শহর এবং হিমালয় পর্বত অঞ্চলের বৃহত্তম মহানগরও, যা মন্দিরের শহর নামেও পরিচিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1400 মিটার বা 8600 ফুট উচ্চতায় অবস্থিত। পোখরা, এটি হলো নেপালের পশ্চিমাংশের গণ্ডকী অঞ্চলের অন্তর্গত কাস্কি জেলার একটি শহর। এই শহরে রয়েছে পর্বত আরোহণের বেস ক্যাম্প, যেখানে পর্বত আরোহীরা আসেন পর্বতে ওঠার জন্য। আর পর্যটন ক্ষেত্র হিসাবেও শহরটি খুবই পরিচিত। মাউন্ট এভারেস্ট, নেপালের সাগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা 8,848 মিটার বা 29,029 ফুট। 1978 সালের 8 মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন। ভক্তাপুর, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 20 কিলোমিটার দূরে বিশ্বের সবচেয়ে লম্বা শিব মন্দির বা মহাদেবের ভাস্কর্য এখানে রয়েছে। এই ভাস্কর্যটি নেপালিরা বলে কৈলাসনাথ মহাদেব স্ট্যাচু, আর সেটি ভক্তারপুর জেলার সীমানায় অবস্থিত। লুম্বিনী, এটি একটি বৌদ্ধ ধর্মীয় তীর্থস্থান যা নেপালের রূপান্দি জেলায় অবস্থিত। এই স্থানেই রানী মায়াদেবী সিদ্ধার্থ গৌতমকে জন্মদান করেন। এই লুম্বিনীতে গৌতম বুদ্ধ 29 বছর বয়স পর্যন্ত অবস্থান করেছিলেন। এখানে মায়াদেবী মন্দির সহ আরও অসংখ্য মন্দির রয়েছে। নাগরকোট, এটি কাঠমান্ডু থেকে 32 কিলোমিটার পূর্বে সমুদ্র সমতল থেকে 7,000 ফুট উঁচুতে অবস্থিত। নেপালের সবথেকে জনপ্রিয় হিল স্টেশন এটি। নাগরকোট থেকে হিমালয় রেঞ্জের সবথেকে ওয়াইড ভিউ পাওয়া যায়। আর শুধু এভারেস্ট নয়, আরও অসংখ্য রেঞ্জ দেখা যায় নাগরকোট থেকে। চিতওয়ান ন্যাশনাল পার্ক, নেপালের কাঠমান্ডু ভ্যালি এবং হিমালয় ট্র্যাকের পর ন্যাশনাল রয়্যাল চিতওয়ান পার্কটি সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি। পার্কটি
নেপালের দক্ষিণাংশে অবস্থিত। চিতওয়ান ন্যাশনাল পার্কে প্রায় 700 প্রজাতির অধিক বন্যপ্রাণী এবং গাছপালা রয়েছে। বৌদ্ধনাথ, এটি কাঠমান্ডুর কেন্দ্র এবং উত্তর পূর্ব সীমানা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। বৌদ্ধ স্তূপ আকাশে আধিপত্য বিস্তার করে। এটি বিশ্বের বৃহত্তম স্তূপগুলির মধ্যে একটি। 1979 সালে বৌদ্ধ স্তূপটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায়। এটি কাঠমান্ডু অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। হেলাম্বু ট্র্যাক, হেলাম্বু কাঠমান্ডু থেকে 80 কিলোমিটার দূরে নেপালের উচ্চভূমিপল্লীর একটি অঞ্চল। এটি হায়ালমো মানুষের বাড়ি। হেলাম্বু তার মিষ্টি আপেলগুলোর জন্য বিখ্যাত এবং এটি একটি বৌদ্ধ তীর্থস্থান। পাটান বা ললিতপুর, রাজধানী কাঠমান্ডু থেকে পাটান 5 কিলোমিটার দূরে অবস্থিত। পাটান 55টি প্রধান মন্দির এবং 176টি বৌদ্ধ বিহার এবং এখানকার ঐতিহ্যবাহী ধাতব পদার্থের জন্য পরিচিত। এটি এখনও তার পুরনো বিশ্বের আকর্ষণীয় এবং কাঠবাদাম এবং বিশেষত ধাতব কারুশিল্পের মতো ঐতিহ্যবাহী পেশাগুলি ধরে রেখেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে চাই। তবে দর্শনীয় স্থানগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।